অবশেষে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আজ হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। এই জার্নিটা আমার জন্য কেমন ছিল, কত টাকা তুললাম, বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সিদরাতুল মুমতাজ স্টোরি থেকে। আমি সিদরাতুলের আম্মু। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের এই দিনটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই দিনটির আশা যে আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছিলাম, তো সব শেষে আমার আশাটা পূরণ হলো। ফেসবুক থেকে আজ আমি ফার্স্ট পেমেন্ট তুলতে যাচ্ছি। এটা আমার জন্য কতটা আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। যখন দেখতাম মানুষ ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে এরকম ভিডিও বানায়, তখন আমিও ওয়েট করতেছিলাম যে কবে আমি এরকম একটা ভিডিও সবার সাথে শেয়ার করব। কোনো একদিন শখের বসে এই পেজটি আমি খুলেছিলাম। তবে হ্যাঁ, সেই শখটাকে আমি সিরিয়াসভাবে নিয়েছিলাম পেজ খোলার 3 থেকে 4 মাস পরে। বাস্তব কথা কি জানেন, শখ করে হোক আর আর্থিক সমস্যার কারণে হোক, যে কারণে পেজটা খুলে থাকি না কেন, সব থেকে বেশি কটুক্তির শিকার হয়েছি নিজ আত্মীয় স্বজনদের দ্বারা। এরা আমার এই পেজ খোলা নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করত। ফার্স্টে আমার কাছে এই জিনিসগুলো খারাপ লাগলেও একটা সময়ের পরে এগুলোকে আমি আর পাত্তা দিতাম না। আলহামদুলিল্লাহ আজ আমি সফল। সেটা শুধুমাত্র আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে। সেই সঙ্গে একজনের কথা না বললেই না, আমার ভাগ্নি, যে কিনা আমাকে এই পেজ খোলা থেকে শুরু করে অনেক উৎসাহ দিয়েছিল। আখি, তোমাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। মন থেকে সবসময় তোমার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। তুমি অনেক দূর এগিয়ে যাও। আমার হাজবেন্ড এবং আমার পরিবারের সবাই আমাকে প্রচন্ড প্রকার সাপোর্ট দিয়েছিল। তো কথা বলতে বলতে সেই খুশির মুহূর্তটা চলেই এসেছে। এই অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চোখ থেকে পানি চলে এসেছিল। বিশ্বাস করেন, একবার নয়, দুইবার নয়, 3বার আমি ডিসিশন নিয়েছিলাম আমি এই পেজটাতে আর কোনো কাজ করব না। আর সেটা শুধুমাত্র কিছু কিছু মানুষের কটূক্তির কারণে। যতবারই আমি ভেঙে পড়েছি, ততবার আমার হাজবেন্ড এবং আমার বড় মেয়ে আমাকে প্রচুর প্রকার সাপোর্ট দিয়েছে, বুঝিয়েছে এত দ্রুতই কেন আমি হাল ছেড়ে দিব, আমাকে শক্ত হতে হবে। পেজ খুলে সর্বপ্রথম আমি যে ভুলটা করেছিলাম, আমি আমার আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করেছিলাম। বিশ্বাস করেন, এই আত্মীয় স্বজনদের মধ্যে কিছু কিছু আত্মীয় স্বজন এমনই আছে যারা কখনোই আমার ভিডিওগুলো দেখে না, লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা, এরা তো আমার ভালোটা কখনোই সহ্য করতে পারতো না। হ্যাঁ, তোমাদের কি বলছি, তোমরা যারা পেছনে পেছনে কথা বলো এবং হিংসে করো, এবার এগুলো একটু বন্ধ করো। অন্যের পেছনে লাগা বন্ধ করে নিজে একটু কিছু করার চেষ্টা করো, দেখবে তোমরাও সফল হতে পারবে। যখন দেখবেন বিনা কারণে আপনার শত্রুর সংখ্যা বেড়ে গেছে, যখন দেখবেন আপনার আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে, ঠিক তখনই বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ। কারণ মানুষ সফলতাকেই হিংসে করে, ব্যর্থ মানুষকে মানুষ কখনোই হিংসে করে না। সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমরা যারা গৃহিণী আছি, যারা বাইরে গিয়ে কাজকর্ম করতে পারি না, তারা কিন্তু একটা পেজ ক্রিয়েট করে সেখানে ছোট ছোট ভিডিও আপলোড করে প্রতি মাসে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারি। আর একটা পেজ ক্রিয়েট করে কখনো আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করবেন না, এরা কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো দেখবে না, আপনাকে সাপোর্ট করবে না। আমার এই টাকাগুলোর নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আমি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ এটা ফেসবুকের রুলসের বাইরে। তাছাড়া এটিএম বুথ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই উঠানো যায় একদিনে, এর থেকে বেশি উঠানো যায় না। বাকি টাকাগুলো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি। পরবর্তীতে আবার গিয়ে উঠানোর ধৈর্য আমার ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।